এবার পুরুলিয়াকে দেখতে চলেছি মার্চ মাসে। বসন্তে পুরুলিয়ার রূপ কেমন হয় তা চাক্ষুষ করার জন্য হাওড়া থেকে চলে এলাম চক্রধরপুর এক্সপ্রেস ধরে বড়াভূম স্টেশনে। বড়াভূম স্টেশন থেকে আমরা যাব প্রায় 14 কিলোমিটার দূরে মাঠা পাহাড় এলাকায়। আমাদের দুদিনের আস্তানা হলো মাঠার আশেপাশে বনসুন্দরী গেস্ট হাউস। পুরুলিয়া ঘুরতে এসে চলে এসেছি এই বনসুন্দরী গেস্ট হাউসে। এই বনসুন্দরী গেস্ট হাউসটা হচ্ছে মাঠাতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই গেস্ট হাউসটা। এর আগে 2-3বার পুরুলিয়া এসেছি। আমরা থেকেছি বাঘমুন্ডির আশেপাশে, এখান থেকে বাঘমুন্ডি কিছুটা দূরে আছে। তো এইবারে একটু মাঠাটাকে টার্গেট করেছি, এইখানেই থাকবো। মাঠা এই এলাকাটা কি সুন্দর, চারিদিকে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে হচ্ছে এই একটা গেস্ট হাউসটা। দেখতে পাচ্ছেন চারিদিকে পাহাড় রয়েছে, একদিকে পাখি পাহাড় রয়েছে, একদিকে মাঠা পাহাড় রয়েছে। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এই জায়গাটা। এবারে আমরা এই পাহাড়ের দিকটা যাব, আপনাদের কাছে সেই পাহাড়ি নৈসর্গিক সৌন্দর্যটা তুলে ধরব। সকালে কি অপূর্ব পাখির ডাক, কি অসাধারণ একটা নেচার। সত্যি এই নেচারের মধ্যে হাঁটা চলা, ঘুরে বেড়ানো একটা আলাদা অনুভূতি। এই দেখুন সমস্ত গ্রামের বাড়িঘর কি সুন্দর। আমরা এই ঘর বাড়িগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করব, যাব সেই গ্রামের বাড়িগুলো আপনাদের কাছে দেখাবো। মাটির বাড়ি, খোলার চাল, মিষ্টি রোদ্দে কি সুন্দর লাগছে। চলে এলাম মাঠার এক গ্রামে, পাহাড়ের কোলে একটা সুন্দর গ্রাম মাঠার। আমার পেছনে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি, খোলার চাল। এখানে এখনও আধুনিকতার ছোঁয়া পড়েনি, অবশ্য এই কথাটা বলা ভুল। বেশ কিছু বাড়ি আছে, তারা চাইছে আমাদের বাড়িটা পাকা হয়ে যাক। আমাদের কাছে এই বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, কিন্তু ওরা তো চাইছে আমাদের পাকা বাড়ি হোক, ছাদ দিয়ে যাতে জল না পড়ে, স্যাঁতস্যাঁতে যাতে না হয়, এই সমস্ত বাড়িঘর চাইছে। আমাদের কাছে এই বাড়িগুলো খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু ওদের মধ্যেও একটা আধুনিকতার ছোঁয়া আস্তে আস্তে আসছে। এখানেও মাঠা অনেক পাকা বাড়ি হয়ে গেছে, প্রচুর পাকা বাড়ি হয়ে গেছে। আমাদের কাছে কিন্তু এই পুরনো ঐতিহ্যপূর্ণ বাড়িগুলোই কিন্তু খুব ভালো লাগছে। দিদিমা রোদ পোয়াচ্ছ কি? ঠান্ডা আছে নাকি? ঠান্ডা লাগছে এখনো? আচ্ছা আচ্ছা, কত বয়স হলো? বয়স কত হলো? দেখো অনুমান করি কত বয়স হবে। অনুমান করবো কত হবে? 70 হবে? হতেই পারে। আচ্ছা, এ নাতি নাকি এটা? পড়াশোনা করিস রে? হ্যাঁ, কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, 5-এ পড়িস? আচ্ছা আচ্ছা, দুষ্টুমি করিস খুব? বদমাইশি করে খুব? নীল আকাশের বুকে আগুন রাঙা পলাশ, কি অসাধারণ লাগছে।
ঘুরতে সকালে চলে এলাম ক্ষেতের নিচে, গাছের জমির পাশে এক পলাশ গাছের নিচে। একেবারে সকালের মিষ্টি রোদে ঝকঝক করছে। আমরা মাঠা বনসুন্দরী গেস্ট হাউস থেকে বাইরে সাইট সিনের জন্য রেডি হয়ে গেছি। এই যে আমাদের ড্রাইভার দাদা এসে গেছেন, আমাদেরকে ঘুরিয়ে নেবেন। আপনার নামটা? আমার নাম মাহাতো। মাহাতো, উনি যাচ্ছেন। তো আজকে আমরা একটা ট্রেকার রেডি করেছি, আমরা 11 জনের টিম, ওই জন্য একটা ট্রেকার ছাড়া হবে না, খোলা গাড়ি, গরমে একটু ভালো হবে। তো দাদা আপনাদের কোন কোন জায়গায় ঘোরাচ্ছেন আজকে? আজকে ঘোরাচ্ছি ধরুন কেষ্টবাজার ড্যাম, লরিয়া শিব মন্দির, লোয়ার ড্যাম, আপার ড্যাম, তারপরে হচ্ছে ময়ূর পাহাড়, দুর্গা মন্দির, সীতাকুণ্ড, মার্বেল লেক, বামনি ফলস, টুডগা ড্যাম। তাহলে আমাদের লিস্টে প্রায় অনেকগুলো জায়গা আছে, সুতরাং আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে কিন্তু আমাদের ফেরা দেরি হয়ে যাবে। তাই প্রত্যেকটা অন্তত 12-13টা স্পট আছে টোটাল, তাই এইগুলো দেখবো আমরা। ঠিক আছে, দাদার সঙ্গে আমরা যাই, আচ্ছা করে ঘোরাবে। এই দাদার ফোন নাম্বারটাও দিয়ে দেবো আপনাদের স্ক্রিনে, যাতে আপনারা আসলে এই দাদার সঙ্গে ঘুরতে পারেন। বড় টিম আনলে এই গাড়িটা পাবেন, একটা ট্রেকার আছে, খুব ভালো করে ঘুরিয়ে দেবে। তাহলে আমাদের যাত্রা শুরু করছি সাইট সিনের উদ্দেশ্যে, সঙ্গে থাকুন। আমরা যাত্রা শুরু করে দিলাম আমাদের 11 জনের টিম নিয়ে, বিশাল বড় টিম, পিছনে দেখতেই পাচ্ছেন সবাইকে। এবারে আমরা চলেছি বাঘমুন্ডির দিকে। প্রথমে আমরা যাবো কোন জায়গায়? লোয়ার ড্যাম না, কেষ্টবাজার ড্যাম, লরিয়া শিব মন্দির। কেষ্টবাজার ড্যাম যাবো আমরা প্রথমে। দিন দেখতে দেখতে প্রথমেই চলে এলাম একটা পলাশ বাগানে। আমার পিছনে চারিদিকে পলাশ গাছ রয়েছে। এই সময় অর্থাৎ এই মার্চ মাসের দোলের সময় পুরুলিয়াতে আসার উদ্দেশ্যই হচ্ছে এই পলাশ গাছের সৌন্দর্য উপভোগ করা। এখানে ন্যাচারালি পলাশ গাছ চারিদিকে হয়ে রয়েছে, অসাধারণ সুন্দর। তো আমরা এই পলাশ বাগানের সৌন্দর্য উপভোগ করে আবার চলে যাব সাইট সিনের পথে। সামনে অযোধ্যা রেঞ্জ দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে অযোধ্যা পাহাড় এলাকাটা মোটামুটি এখনো প্রায় 10-11 কিলোমিটার রাস্তা। আমাদের প্রথম স্পট হলো লহরিয়া শিব মন্দির। শিব মন্দিরের সামনে চলে এসেছি। প্রচুর মানুষজন এসছে পুরুলিয়াতে এখন ঘুরতে, কারণ এখন হোলির ছুটি রয়েছে পরপর 3টে। এখানে প্রচুর দোকানপাটও রয়েছে, কেনাকাটাও শুরু করে দিয়েছে বাঙালিরা। বাঙালিরা যেখানেই যাবে কিনতে শুরু করে দেবে, এটাই হচ্ছে এদের ধর্ম, জানেন আপনারা। প্রথমেই চলে এলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন আমার পিছনে লক্ষ্মীনারায়ণ মন্দির। এরপরে আমরা যাব লহরিয়া শিব মন্দির। পৌঁছে গেলাম লহরিয়া শিব মন্দির এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন শিব মন্দির, ঘন্টা বাজছে। প্রচুর দর্শনার্থী এখানে এসেছে এই শিব মন্দির দর্শন করতে। এটা লোয়ার ড্যামের কাছেই অবস্থিত। আমরা আস্তে আস্তে মন্দিরটার পাশে যাব এবং দর্শন করব, আমরা আপনাদেরকেও দেখাবো। রয়েছে গণেশ আর শ্রী দুর্গার মূর্তি, সবাই এখানে তাদের পুজো করছে। এখানে সব মনস্কামনা পূরণের জন্য নারকেল বেঁধে রেখেছে, নারকেল বেঁধে ঝুলিয়ে দিয়ে যাচ্ছে একটা প্রাচীন বটবৃক্ষের ডালে।
চলে এলাম আমাদের দ্বিতীয় স্পট লোয়ার ড্যামে। আমরা এর আগে দেখলাম লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দিরের জাস্ট ওপরেই হচ্ছে এই লোয়ার ড্যামটা। দেখতে পাচ্ছেন একটা চারিদিক দিয়ে আর্টিফিশিয়াল ব্যারিকেড দিয়ে বাঁধানো আছে, এর মধ্যে জলটাকে রাখা হয়েছে। এর ওপরে একটা আপার ড্যাম আছে, আপার ড্যামে জলটা ধরে রেখে একটা সরু ছিদ্রপথ দিয়ে পাঠানো হচ্ছে প্রচণ্ড গতিতে নিচের দিকে, এবং সেই গতির উপরে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এটা একটা অভিনব প্রকল্প। তো সেই ওপর থেকে ড্যামের জলটা নিচে এসে জড়ো হচ্ছে। এইবার এই জলটা থেকে বিভিন্ন জায়গায় খেতে এগ্রিকালচারাল ফিল্ডে চাষাবাদের জন্য এই জলটাকে ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে এই প্রজেক্টটার উদ্দেশ্য। তো লোয়ার ড্যামটার আমরা ড্যামের পাশ দিয়ে হাঁটবো, জায়গাটাকে দেখব, এর সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে যাব আপার ড্যাম। অযোধ্যা রেঞ্জ দিয়ে ঘেরা রয়েছে এই ড্যামটি। এখান থেকে মোটামুটি এখনও অযোধ্যা পার শুরু হয়নি। এই হচ্ছে লোয়ার ড্যামের জলকে এখানে স্ট্যাক করা হয়েছে। বাঁধের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলবো। এই হচ্ছে বাঁধের রাস্তা, এই বাঁধ দিয়ে আটকানো রয়েছে এই জলটাকে। এই ডান দিকে ওই যে শিব মন্দিরের মাথা দেখা যাচ্ছে, একেবারে লহরিয়া শিব মন্দিরের পাশেই এই ড্যামটা। এখন ড্যামে একটু জল কম আছে, বর্ষার সময় জলটা অনেকটাই বেশি হয়ে যায়। এই যে ওপরে দেখা যাচ্ছে বিদ্যুৎ তৈরির কেন্দ্রটা, এখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। ওর ওপরে আপার ড্যাম আছে, ওখান থেকে এই জলটা প্রচণ্ড গতিতে নিচের দিকে পাঠানো হয়, এই রিজার্ভারে পাঠানো হয়। এবার বর্ষাকালে যখন জল জমে যায় তখন আবার এর নিচে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে জলটাকে আবার ওই লোয়ার ড্যামে পাঠিয়ে দেওয়া যায়। প্রবেশ করছি আপার ড্যাম এলাকায়। বড় রকমের একটা রিজার্ভার। এই চলে এলাম আমরা। জামশেদপুরে গেলে এরকম একটা রিজার্ভার দেখতে পাই। টাটা ডিমনা লেক, চান্ডিল ড্যাম, তার সাথে এর একটা অনেকটা মিল রয়েছে। প্রচুর টুরিস্ট এসছে, কী হারে টুরিস্ট এসছে। দোলে 3 দিন ছুটি পাওয়া গেছে, শুক্র শনি রবি, তাই প্রচুর ভিড় রয়েছে। চলে এলাম আমাদের তৃতীয় স্পট আপার ড্যামে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ড্যামের রিজার্ভারে যে জলটা ধরে রাখা রয়েছে, বিশাল একটা জলাধার। এই জলটা ধরে রেখে নিচে লোয়ার ড্যামে পাঠানো হয়, আর মাঝখানে যে সুড়ঙ্গ পথ দিয়ে জলটা নিচের দিকে অতি গতিবেগে নেমে যায়, সেখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এটাই হচ্ছে সেই আপার ড্যাম বা পাহাড়ের একেবারে মাথায় যে রিজার্ভার, জমিয়ে রাখা জল। এখানে জল জমিয়ে রেখে প্রচণ্ড জলের যখন চাপ তৈরি হয় তখন জলটাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়। আপার ড্যামের উল্টো দিকে যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কি সুন্দর গাছের কালারগুলো দেখুন, একদম পিওলিশ হয়ে রয়েছে। বর্ষার সময় বা বর্ষার পরে এগুলো সবুজ হয়ে যাবে। কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ আঁকা বাঁকা রাস্তা, চারিপাশে অযোধ্যারে, কি সুন্দর দৃশ্য। এই বামনি ফলসের রাস্তা বাঁদিকে চলে গেছে, আমরা বামনি ফলস পরে যাবো আমরা ঘুরে এসে। চলে এলাম অযোধ্যা পাহাড়ের ওপরেই একটা স্পট, রাম মন্দির। আপার ড্যাম দেখে চলে এলাম অযোধ্যা পাহাড়ের একেবারে টপে রাম মন্দিরে। আপার ড্যাম থেকে রাম মন্দির মোটামুটি 5 কিলোমিটার দূরে অবস্থিত। খুব শান্ত নিরিবিলি এই এলাকাটা। রাম মন্দিরের ভিতরে উপরের দেওয়ালে খোদাই করা রয়েছে
রামায়ণের বিভিন্ন অধ্যায়ের দৃশ্য। এখানে রাম, সীতা এবং লক্ষ্মণের শ্বেত পাথরের মূর্তি রয়েছে। রাম মন্দির দেখে এবারে আমরা চললাম সীতাকুণ্ড দেখতে। রাম মন্দির থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এই সীতাকুণ্ড তৈরি করেছিল রামচন্দ্র নিজে তীর মেরে ভূমি থেকে জল তুলে। এই কুয়ো খনন করেছিলেন সীতা দেবীর জলের তৃষ্ণা মেটাবার জন্য। এই হচ্ছে রাস্তা বুড়বুড়ি সীতাকুণ্ডে যাওয়ার জন্য। ডাউনে নেবে, সামনে রয়েছে কুণ্ড। এই রাস্তা দিয়ে নেবে নিচে দেখতে হবে সীতাকুণ্ড, যে কুণ্ড থেকে জল উঠছে নিচ থেকে। শোনা যায় একসময় রামচন্দ্র এখানে এসেছিলেন এবং সীতা দেবীর জল তেষ্টা পাওয়ায়, এখানে কোনো জলের উৎস ছিল না, তখন রামচন্দ্র এখানে তীর মেরে নিচ থেকে জল তুলেছিল। এই হচ্ছে সীতাকুণ্ডে যাওয়ার পথ। এই যে নিচে কুণ্ডর চারপাশে সবাই দাঁড়িয়ে দেখছে। সেখানে জিজ্ঞাসা করবো রামচন্দ্রকে, সাথে জল কথা বলবো। সেখান থেকে বসে নিয়ে 3 মাস জল পার হয়েছিল। সেই জল পান করে সেতে দেবী, সেই জল পান করে নিয়ে ইপি মতো বসে জন্মাচ্ছে এরকম সীতাকুণ্ড। এই জলটা এইটুকু থাকবে না, কমে পারবে না, একই থাকবে। এই জলটা একই থাকে। অগ্নিকুণ্ড একটা দাঁড়ান, অগ্নিকুণ্ড একটা বাংলাদেশ তাই তো। তীর মেরেছিল, ওখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। চলে এলাম অযোধ্যা হিল টপে দুর্গা মন্দিরে। খুব শান্ত নিরিবিলি, চারিদিকে গাছগাছালিতে ঘেরা এই দুর্গা মন্দির। ভিতরে ঢুকে দেখতে হবে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। বাইরের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে একটা ভিতরে লক্ষ্মীর মূর্তি। এই হচ্ছে মায়ের মন্দিরের ঢোকার প্রবেশ পথ। এই চালা ঘরেই রাখা আছে মাকে, ভালো মন্দির করা হয়নি এখানে। অযোধ্যা হিলটপের জায়গাগুলি দেখে এবারে চললাম মার্বেল লেক দেখতে। ডান দিকের রাস্তা চলে গেছে মার্বেল লেকে, আর বাদিকের রাস্তা চলে গেছে বামনি ফলসে। আজ প্রচণ্ড ট্যুরিস্টদের ভিড় রয়েছে, রাস্তা প্রচুর জ্যাম, অনেক দেরি হয়ে গেছে। জানি না সমস্ত জায়গাগুলি কভার করতে পারবো কিনা। চলে এলাম মার্বেল লেক। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই একটা পাহাড়ের পাথর কেটে কেটে একটা লেকের মতো তৈরি হয়েছে। অসাধারণ এই লেকটা, ইচ্ছা করলে নিচ থেকেও দেখা যায়, তবে আমরা ওপর থেকে পাখির চোখে দেখে নেব এই মার্বেল লেকটাকে। এখান থেকে খুব সুন্দর লাগছে এর ভিউটা, অসাধারণ ভিউ। ওপর থেকে দেখে এবারে নিচ থেকে গিয়ে আরেকবার দেখবো এই লেকটাকে। মেন রোড থেকে আস্তে আস্তে নেমে চলেছি মার্বেল ড্যামের দিকে। দুপাশে ছোট ছোট দোকান রয়েছে বিভিন্ন হস্তশিল্পের। এখানে আসলে স্মৃতি হিসাবে এখানকার কিছু জিনিস আপনারা কিনে নিয়ে যেতে পারেন। মোটামুটি 200 মিটার রাস্তা হেঁটে নেমে যেতে হবে এই মার্বেল লেকে।
কিছুটা নামার পর দুপাশে দেখতে পেলাম একেবারে উঁচু উঁচু পাহাড়, যেখান থেকে পাথরগুলো কেটে বিভিন্ন কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন যদিও পাথর কাটার কাজ নজরে পড়ল না। আস্তে আস্তে আমরা নেমে যাব একেবারে লেকের কাছে, একেবারে ক্লোজ থেকে লেককে এনজয় করব। চলে আসলাম একেবারে মার্বেল লেকের সামনে, একেবারে জলের সামনে। এতক্ষণ উপর থেকে দেখছিলেন এই মার্বেল লেকের ভিউ, একেবারে চলে এলাম এখন লেকের সামনে। অসাধারণ দৃশ্য, চারিপাশে লেকের ধারে পাথর দিয়ে ঘেরা একটা পাহাড়। এখান থেকে পাথর কেটে কেটে সংগ্রহ করা হতো, এখন সেই কাজটা বন্ধ আছে দেখা যাচ্ছে। লেকের জল একেবারে টলটল করছে, অসাধারণ লেকের জল। এখন এই লেকের বিভিন্ন দিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা মার্বেল লেক দেখে বামনি ফলস যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার জন্য বামনি ফলস এই যাত্রায় আর দেখা হলো না। আগামী দিনে আশা রইল আবার বামনি ফলস দেখতে আসব। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। আপনারা ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন।